শাকিব খানের মুভি নাকি ইচ্ছা চলে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা হলো মেগাস্টার শাকিব খানের মুভি নাকি ইচ্ছা চলে না তা নিয়ে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এতদিন অনেকেই বলতো যে মেগাস্টার শাকিব খানের মুভি নাকি ইচ্ছারা চলে না, শাকিব খান শুধু ঈদে এসে রাজত্ব করে, ইচ্ছারা তার কোনো মুভি মুক্তি দেয় না, তার মুভি নাকি তখন চলবে না। তা নিয়ে কিন্তু অনেক ধরনের অনেকে মন্তব্য করতো। তাদের সেই মন্তব্য দাঁত ভাঙা জবাব দিতে অন্য মুভি নিয়ে আসলো দর্দ ওরূপে দাঁত, কারণ এটা কিন্তু প্যান ইন্ডিয়ান মুভি। বাংলা এই মুভিটা দর্দ এবং প্যান ইন্ডিয়ান আকারে এই মুভির নাম দেওয়া হয়েছে দাঁত। এই মুভিটা দিয়ে অন্য মুভি দেখিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খানের মুভি ইচ্ছা কি চলে কি চলে না। এতদিন তার মুভিগুলো ঈদে শুধু মুক্তি পেত, কারণ কারণ প্রযোজকরা ঈদে তারা মুভিগুলো মুক্তি দেওয়ার জন্য প্ল্যান করে মুভিগুলো তৈরি করতো। ইচ্ছারা কিন্তু তারা মুভিগুলো মুক্তি দিত না। এমনকি অন্তরাত্মা মুভিটা কিন্তু অনেকদিন ধরে কমপ্লিট হয়ে পড়ে আছে, এখন কিন্তু তারা মুক্তি দিচ্ছে না ভয়ে, তারা ঈদে ছাড়া মুক্তি দিবে না, সেরকম হয়তো তাদের পরিকল্পনা আছে। কিন্তু দরদের সাকসেস দেখে হয়তো তারা বৈশাখে সেই মুভিটা মুক্তি দিতে পারে, সেটা আমরা আশা করতেছি। এখন জানি না তারা কি সেই মুভিটাকে বৈশাখে মুক্তি দিবে কি দিবে না, কারণ অন্য মামুন এই মুভিতে দেখিয়ে দিয়েছে যে শাকিব খান মুভি ছাড়া কি চলে কি চলে না। ঈদের সময় কিন্তু এতটা ভিড় দেখতে পাইনি দর্শকরা তুফান মুভির সময়, কারণ তুফান মুভিটা কিন্তু কুরবানিতে মুক্তি পেয়েছিল, তখন এতটা ভিড় দেখি নাই। এই দরদ মুভির সময় যতটা ভিড় আমি দেখতে পেয়েছি। এমনকি তুফানে প্রথম দিন আয়ের রেকর্ডও ব্রেক করে দিয়েছে দরদ মুভি, সেটা হয়তো আপনারা সবাই জানেন, কারণ অর্ণমন কিন্তু তার ফেসবুক পেজে শেয়ার করেছে যে তুফানে প্রথম দিন আয়ও কিন্তু ব্রেক করেছে এই দরদ মুভি। সেটা দেখে তো বোঝা যাচ্ছে মেগাস্টার শাকিব খান মুভি যদি ভালো হয় সেই মুভি ঈদও চলবে, ইচ্ছাও চলবে, কারণ এই মুভির কিন্তু টিজার আসার পর থেকে দর্শকের আগ্রহের শীর্ষে চলে গেছিল দরদ মুভিটা। টিজারটা কিন্তু দর্শকের মন জয় করেছিল, তারপর অ্যানাউন্সমেন্ট টিজার আসলে সেটা কিন্তু দর্শকের মন জয় করতে পেরেছিল। শুধু দর্শকের আক্ষেপ ছিল এটা, এই মুভির যে হিন্দি টিজারগুলো কেন আসতেছে না, অন্যান্য ভাষার কারণ টিজার বা টেলে আসতেছিল না, এমনকি গানগুলো আসতেছিল না। তারপর আসা শুরু হলো এই মুভির গান, বাংলা হিন্দি দুই ভাষায় গান আসলো। তার ভিতরে কিন্তু দর্শকদের হিন্দি গানগুলো বেশি পছন্দ হয়েছে বাংলা গানের থেকে, কারণ বাংলা গানের থেকে হিন্দি গানের রিলিক্সগুলো ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে, কারণ তা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম যে বাংলা গানের থেকে হিন্দি গান ভালো হয়েছে এবং সবার কাছে কিন্তু হিন্দি গানগুলো ভালো লাগলো। অবশেষে মুভিটা মুক্তি পেলে বেশিরভাগ লোকই কিন্তু এই মুভিটা নিয়ে পজিটিভ রিভিউ দিচ্ছে, অল্প কিছু লোক আছে যারা এই মুভিটা নিয়ে নেগেটিভ রিভিউ ছড়াচ্ছে, এমনকি তারা হলফিনও বের করে সোশ্যাল মিডিয়া আপলোড করছে। তারা অবশ্যই বাংলা মুভির ক্ষতি চাচ্ছে, যার জন্য তারা এগুলো করতেছে, কারণ এই সময় কিন্তু বাংলা মুক্তি পেয়ে এতটা ভালো চলতেছে ঈদের থেকেও, সেটাই কিন্তু সব থেকে বড় পাওয়া। এমনকি কিছু লোকের কাছে মুভিটা এত ভালো লাগছে তারা এই মুভির দ্বিতীয় পার্ট চাচ্ছে, এমনকি সোশ্যাল মিডিয়া তারা বলতেছে এই মুভির দ্বিতীয় পার্ট আসবে। কিন্তু অর্ণমন কিন্তু বলেছে এই মুভিটা যদি ব্যাপক সাকসেস পেয়ে যায় অবশ্যই এই মুভির দ্বিতীয় পার্ট আনবে, সেই গ্যাপটা আছে, সেটা আমিও দেখেছি। এই মুভির লাস্টে সেই গ্যাপটা আছে, অবশ্যই সেখান থেকে দ্বিতীয় পার্ট টানা সম্ভব। আপনাদের কি মনে হয় দরদ মুভির কি দ্বিতীয় পার্ট আসবে কি আসবে না, অবশ্যই কমেন্টে জানিয়ে। আর ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা বলেছে এতদিন শাকিব খানের মুভি ছাড়া চলে না তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, অবশ্যই তাদেরকে দেখার জন্য। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল না টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন, বাই বাই।